নমস্কার। রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নিয়ে জানা অজানা এই পর্বে আজকেও চলে এসেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো রুদ্রাক্ষের মালা সম্পর্কিত বিষয়। আসুন সেই রুদ্রাক্ষের মহৎ মালা সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নিই। জপকালীন মন্ত্র গণনার জন্য মালা হলো সর্বশ্রেষ্ঠ। প্রায় সমস্ত সাধনাতেই কোনো না কোনো মন্ত্র জপ অনিবার্য হয়ে থাকে। মন্ত্র দ্বারা কামনা পূরণ নিয়মে মন্ত্র জপের একটি নিশ্চিত সংখ্যার পূর্তি হওয়া আবশ্যক হয়। এই স্থিতিতে জপের সংখ্যা গণনার জন্য মালাই সর্বশ্রেষ্ঠ বলা হয়। এমনিতে তো আঙুলের পর্ব, ফুল, চালের দানা প্রভৃতির সাহায্য নিয়েও জপ ক্রিয়া পূর্ণ করা যায়, কিন্তু এই মাধ্যম নির্দিষ্ট সংখ্যাযুক্ত জপেই সহায়ক হয়ে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত চলতে থাকা জপ অর্থাৎ হাজার লক্ষ সংখ্যার এর দ্বারা শুদ্ধরূপে তো পূর্ণ করা যায় না। তাই নিশ্চিত গণনার সুবিধা এবং বস্তুগত প্রভাবের জন্য মালা জপ হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। মালা অনেক প্রকারের তো হয়। বিভিন্ন বস্তুর দ্বারা মালা তৈরি করা যায়। গলায় পরার উপযুক্ত যে কোনো হার বস্তু তো মালাই হয়ে থাকে। অধ্যাত্ম ক্ষেত্রে সাধনার জন্য তুলসীর মালা, পদ্মবীজের মালা, বৈজয়ন্তী মালা, কুশগ্রন্থমালা, পুত্রজীবামুক্তা, শঙ্খ, প্রবাল, রূপ, সোনা, হলদি, শিবলিঙ্গি ও রুদ্রাক্ষ প্রভৃতি মালা হয়ে থাকে। এর মধ্যে গুণ এবং প্রভাব প্রভৃতির দিক থেকে রুদ্রাক্ষের মালাকে সর্বাধিক শ্রেষ্ঠত্ব এবং মহত্ব প্রদান করা হয়ে থাকে। প্রত্যেক মালারই কিন্তু নিজস্ব প্রভাবগত অনেক প্রকার বিশেষ গুণ আছে। এমন অনেক কাজ আছে যেসব কাজে বিভিন্ন প্রকার মালাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আবার অনেক কাজও আছে যেগুলিতে নির্দিষ্টকরণ করা হয়েছে কোন মালা। সব মালাকে কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়নি, সব মালাকে বর্জনও করা হয়। অতএব সাধকের প্রয়োজন তার নিজের উদ্দেশ্য অনুসারে জপের ক্রিয়াটি করবার জন্য উচিত মালা নির্বাচন করতে হবে। এরকম নিজের উদ্দেশ্য অনুসারে মালাটি নির্বাচন করে নিয়ে জপ না করেও কিন্তু শুধুমাত্র ধারণ করলেও মালা তার নিজস্ব প্রভাব বিস্তার করতেই থাকে। কোনো বস্তুর ছোট ছোট টুকরো, বীজ অথবা মালাকে সুতোর দ্বারা গ্রন্থি দিয়ে মালা নির্মাণ করা হয়। এই মালাকে মনকা বা মণি বলা হয়। সাধারণ কথায় একে দানাও বলা হয়ে থাকে। প্রতি মালাতে 108 দানা এবং একটি বিশিষ্ট দানা সুমেরু থাকে। জপ করার সময় প্রথম দানা থেকে আরম্ভ করে শেষ দানা পর্যন্ত পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে আবার পেছন দিকে উল্টে নিয়ে জপ করতে হবে। সুমেরুকে লঙ্ঘন করে অগ্রসর হওয়া কিন্তু মনে রাখবেন সর্বদাই নিষিদ্ধ। সুমেরুকে লঙ্ঘন করা যাবে না। অতএব সাধককে মনে রাখতে হবে, যখন জপ করবেন প্রথম দানা থেকে শুরু করে শেষ দানায় পৌঁছে তারপর মেরু লঙ্ঘন না করে পুনরায় এক থেকে শুরু করতে হবে। এই নিয়মে সংখ্যা গণনা করতে হবে। এইভাবে একবার জপ করলে 108 বার জপ হবে। এই হিসেবে 10 বার ঘুরিয়ে জপ করলে 1000 জপ হবে। নমস্কার, আজ এই পর্যন্তই। রুদ্রাক্ষ সংক্রান্ত যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং রুদ্রাক্ষ সম্পর্কিত ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।